আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মমিনুর টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ। এই ভিডিওতে তোমাদের যে বিষয়টি আলোচনা করবো ইতিমধ্যে আমি পিছনের বোর্ডটিতে লিখে ফেলেছি। তো দেখতে পারতেছো কি বিষয়ে আলোচনা করব। তো আমরা বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওর দিকে চলে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে আমি লিখেছি পাস্ট ইনডেফিনাইট অর সিম্পল পাস্ট। তো আমরা পাস্ট ইনডেফিনাইট এবং সিম্পল পাস্ট সম্পর্কে আজকে খুঁটিনাটি সব কিছু জানবো। তো সাধারণত আমরা পাস্ট ইনডেফিনাইট এবং সিম্পল পাস্ট কাকে বলে বা সেগুলো আমরা একটু যদি অ্যানালাইজ করি, তো আমরা এটা লিখে নিতে পারি যে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি লিখেছি যে হোয়াট ইজ ডেফিনিশন অফ পাস্ট ইনডেফিনাইট। তো এটাকে এভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, অতীতকালে কোনো কাজ বোঝালে বা অতীতের কোনো অভ্যাস বোঝালে তাকে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট বলে। এখন আমাদের প্রশ্ন থেকে যায় যে স্যার এটা কিভাবে চিনবো, এটা চেনার প্রসেসটা কি? তো তোমরা সাধারণত দেখো, আমি লিখেছি যে চেনার উপায়, অর্থাৎ লিখেছি যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে ল থাকলে, বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি ল থাকে তাহলে সাধারণত আমরা ওই বাক্যকে বলবো আমরা পাস্ট ইনডেফিনাইট অর সিম্পল পাস্ট বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাস্ট ইনডেফিনাইটের ডেফিনিশনটা আমরা জানলাম। দেখি অতীতকালে কোনো কাজ বোঝালে বা অতীতে কোনো অভ্যাস বোঝালে তাকে পাস্ট ইনডেফিনাইট অর সিম্পল পাস্ট বলে। আবার চেনার উপায়টা আমরা কি লিখলাম যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ল থাকে, যদি বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ল থাকে সাধারণত তাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনাইট অর সিম্পল পাস্ট। এবার আমরা পাস্ট ইনডেফিনাইট এবং সিম্পল পাস্ট এটার গঠন প্রণালীটা কি হতে পারে আমরা লিখেছি চেনার উপায়, এবার লিখবো হচ্ছে গঠন প্রণালী। শিক্ষার্থীরা দেখো, আমি স্ট্রাকচার বা গঠন প্রণালী লিখেছি সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট এক্সটেনশন। তার মানে ভি2 বলতে বোঝানো হচ্ছে এখানে ভার্বের দুই নম্বর রূপ। তো শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে আমরা ডেফিনিশন দেখলাম যে পাস্টের ডেফিনিশন লিখেছি, চেনার উপায় লিখেছি, এবার আমরা গঠন প্রণালী লিখেছি। আমরা এগুলো বাস্তবিক প্রয়োগ দিতে চাই। তো উদাহরণগুলো যদি একটু ফলো করি তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো, আমি লিখেছি আমি কাজটি করিয়াছিলাম। তো স্বাভাবিকভাবে এটা বাংলা বাক্যের সাথে করিয়াছিলাম, দেখো ল কিন্তু যুক্ত আছে, লাম বা ল লেলাম বা ল, এইগুলো থাকলে আমরা সাধারণত এটাকে পাস্ট টেন্স আইডেন্টিফাই করবো, এবং সাধারণত ল থাকলে আমরা আবার এটাকে পাস্ট টেন্স বলতে পারি। তো এটার আমরা গঠন প্রণালী অনুসারে কি হতে পারে, তাহলে এখানে যে সাবজেক্ট লিখে আমি এখানে আছে আমি, তারপর হচ্ছে কি করেছিলাম, অ্যাজ এ কাজ করেছিলাম। তো এই কাজ করা কি এখানে ভার্ব, করা ভার্বের ভি2 নম্বর হচ্ছে ডিড, অবজেক্ট কি কাজটি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি বাক্যটা লিখেছিলাম আমি কাজটা করিয়েছিলাম। তো এটা যদি আমরা স্ট্রাকচারের সাথে মেলাই নিই তাহলে হচ্ছে সাবজেক্ট আই, ভি2 করিয়েছিলাম, করা ইংলিশ হচ্ছে ডু, ডু ভার্বের দুই নম্বর হচ্ছে ডিড, আর অবজেক্ট কি কাজটি, কাজটি ইংলিশ হচ্ছে দেওয়ার। আমরা আরেকটা যদি উদাহরণ ফলো করি তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। পরবর্তী বাক্যটা লিখছি দেখো, আমি লিখেছি যে আব্দুল করিম গতকাল ঢাকায় গিয়েছিল। তো এটা যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে এখানে আব্দুল করিম হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট। এবার আমাদের ভার্ব কি, ভার্বটা খুঁজতে হবে। ভার্ব কি গিয়েছিল, তো গিয়েছিল বা যাওয়া এটাকে প্রকাশ করে। তো এই যাওয়া বা গিয়েছিল এর অর্থ হচ্ছে গো, আর এই গো ভার্বকে যখন আমি পাস্ট ইনডেফিনিট ফর্মে লিখতে যাব অবশ্যই আমাকে ভি2 হতে হবে। তাহলে গো ভার্বের ভি2 রূপ হচ্ছে ওয়েন্ট, এটা হচ্ছে গো ওয়েন্ট, তারপরে এখানে হচ্ছে ভি2 হচ্ছে ওয়েন্ট। তাহলে আমরা এখানে আব্দুল করিম ওয়েন্ট
টু কোথায় গিয়েছিল? ঢাকা। স্টার্ট। শিক্ষার্থীরা দেখো, আমি পরের বাক্যটা ট্রান্সলেট করেছি কি, আব্দুল করিম গতকাল ঢাকায় গিয়েছিল। তাই এটি অতীতে বা বোঝাচ্ছে, এটা তো বর্তমান সময় হচ্ছে না, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যখন আমরা স্ট্রাকচার অনুযায়ী করবো তখন আমাদের সাবজেক্ট ফলো করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে আব্দুল করিম, তাহলে আব্দুল করিমের সাবজেক্ট। আর এখানে হচ্ছে গিয়েছিল কি, এটা হচ্ছে ভার্ব, যাওয়া বা গিয়েছিল ভার্বের হচ্ছে V1 হচ্ছে গো, আর V2 হবে ওয়েন। লিখেছি আমি ওয়েন। তারপরে লিখেছি কোথায় গেছিল, অবজেক্ট কি ঢাকায় গেছিল, এবং এক্সপ্রেশন কি কখন গিয়েছিল, এটা গতকাল গিয়েছিল স্টার্টে। তাহলে এটা হবে আব্দুল করিম ওয়েন টু ঢাকা স্টার্টে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রয়োজন এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা পরবর্তী উদাহরণটা লিখতে পারি। আমি উপন্যাসটি পড়েছিলাম। তাহলে এটাকে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি গঠন করি তাহলে কি হবে, এখানে আমাদের আমি হচ্ছে কি সাবজেক্ট, আই, পড়া হচ্ছে কিন্তু ভার্ব, তাই পড়া ভার্বের হচ্ছে V2 কি রিড। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, এই রিড 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 এই তিনটাই কিন্তু V1 V2 V3, এটা ভার্বের 1 নম্বর এবং 2 নম্বর 3 নম্বর রূপ একই, রিড রিড রিড। তাই আমরা লিখতে এখানে পড়েছিলাম ইংলিশে রিড। কি বলেছিলাম, অবজেক্টে গিয়ে তো ফোন আসে, উপন্যাসটি তুমি জানো। দেখো, আমি আরো একটা উদাহরণ লিখেছি যে করার কাজটি করেছিল। তো তোমাদের এটা পাস্ট টেন্সে গঠন কিভাবে বুঝতে বা করতে পারবো সেটা এটা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবো। আশা করি তোমাদের এটাকে এক্সাম্পল এটা দেওয়া হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, ছিল আমাদের আজকের এই পাস্ট ইনডিফিনিট অর সিম্পল পাস্ট সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। পরবর্তীতে আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আল্লাহ হাফেজ।